বহুরূপী রাজনীতি। নাহিদ ইসলাম একসময় আন্দোলনের নেতা ছিলেন, এখন মন্ত্রী, আর এবার তিনি দল গড়তে যাচ্ছেন। এমন নেতাদের দেখে মনে হয় নদীর পানি যেমন বাঁধ মানে না, তেমনি নেতা সুযোগ পেলে থামে না। যদি তাদের আন্দোলনের নেতারা নিজেরাই ক্ষমতা ও পদ নিয়ে এইভাবে খেলতে ব্যস্ত হয়ে যান, তাহলে জনগণের স্বপ্নের বাংলাদেশ সেটা কিভাবে তৈরি হবে? এটি নিয়ে তো তাদের এখন গভীরভাবে ভীষণ ভাবনা চিন্তা করে দেখার বিষয়, তাই না? প্রথমে দেশব্যাপী আন্দোলন, তারপর একটা সরকারের পতন এবং আরেকটা সরকার গঠন, আর এখন পদত্যাগ ও নতুন রাজনৈতিক দল গঠন। এত সব নাটকের মধ্যে জনগণের লাভটা কি হলো? আসল ব্যাপারটা হলো, রাজনীতি করলেই নেতা হয় আর সুযোগ পেলেই মত পাল্টায়। আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়ে যে অন্তর্বর্তী সরকার গঠিত হলো, তার এক নেতা এখন সরকার ছেড়ে দলে মনোযোগ দিচ্ছেন। এত দ্রুত সরকার ও রাজনীতি পাল্টে গেল, সাধারণ মানুষ যেন এইসব দেখে সব কিছু গুলিয়ে টুলিয়ে না ফেলে। নাহিদ ইসলামের পদত্যাগ এবং নতুন রাজনৈতিক দলের এই যে নেতৃত্ব দেওয়ার যে সিদ্ধান্ত, রাজনৈতিক মহলে এটা এক আলোচিত ও বিতর্কিত ইস্যুতে পরিণত হয়েছে। তিনি অন্তর্বর্তী সরকারের অংশ হয়েও সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকাকালীন সময়ে নিজের দল গঠনের প্রস্তুতি নিয়েছেন, প্রয়োজনীয় রাজনৈতিক ভিত্তি গড়ে তুলেছেন এবং সরকারে থাকার সুবাদে নানা সুবিধা নিশ্চিত করে এখন বিদায় নিচ্ছেন। এটাই কি নতুন রাজনৈতিক সংস্কৃতি? যদি অন্তর্বর্তী সরকার সত্যি একটি নিরপেক্ষ, গণতান্ত্রিক এবং জনগণের স্বার্থ রক্ষা করার সরকার হতো, তাহলে তার দায়িত্ব শেষ না হওয়া পর্যন্ত পদত্যাগের প্রয়োজন হতো না। কিন্তু নাহিদ ইসলাম সম্ভবত বুঝতে পেরেছেন যে এই সরকার জনগণের প্রত্যাশা পূরণ করতে পারছে না আর আগেও পারবে না, আর তাই তিনি আগেভাগেই সরে গিয়ে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ গড়ার পথে হাঁটছেন। দর্শক, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ নাহিদ ইসলাম। আজ মঙ্গলবার 25শে ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে, আর এই দলের নেতৃত্ব দেবেন নাহিদ ইসলাম। সেই কারণে তিনি উপদেষ্টার পদ থেকে আজ পদত্যাগ করেছেন, আর আগামী 28শে ফেব্রুয়ারি নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হওয়ার কথা রয়েছে। এখন কথা হলো, নাহিদ ইসলামের পদত্যাগ আসলে গণতন্ত্রের জন্য সুখবর নাকি রাজনীতির আরেকটি নতুন চাল? সেটাই এখন বড় প্রশ্ন। নির্বাচনের আগেই যদি এই সরকারের মন্ত্রীরা সরে দাঁড়ান এবং রাজনৈতিক দল গঠন করতে ব্যস্ত হয়ে পড়েন, তাহলে এটি কি প্রমাণ করে না যে এই ইউনূস সরকার, এই অন্তর্বর্তী সরকার আসলেই ব্যর্থ? যে সরকার দেশ পরিচালনার জন্য এসেছিল, সেই সরকারই যদি ভেঙে যেতে শুরু করে, তাহলে জনগণের মধ্যে স্বাভাবিকভাবেই সন্দেহ সৃষ্টি হবে। জনগণ জানতে চাইবে এই সরকার কি সত্যি দেশের উন্নতির জন্য কাজ করছিল, নাকি এটি ছিল কিছু ব্যক্তির রাজনৈতিক উচ্চাভিলাষ পূরণের একটি মাধ্যম। দর্শক, কমেন্ট বক্সে নাহিদ ইসলামের পদত্যাগের বিষয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই লিখে জানিয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।